20 বছর আগে ম্যাজিস্ট্রেট যখন নামছে কুত্তার মতো সব পলাইছে। আমাদের চেয়ে আফ্রিকার জঙ্গল বাস করে যারা ওরা অনেক শান্তিতে আছে। ঢাকা শহরটা যে অচল করে রাখছে অটো, ওই যে খালি আন্দোলনের ভয়ে আপনার অটোর বলবে ওটা না, প্রত্যেকটা গ্রেজে গিয়ে আগে ডাম্পিং দেন যে অবৈধ লাগে। একটা অটো জানেন আমি নিজে ট্রাই করে দেখছি 450 লাগে ব্যাটারি চার্জ করতে, এই 4-5টা ব্যাটারি আপনার ডাম্পিং ওখানে না গিয়া ওই যে আগে ম্যাজিস্ট্রেট ধরেন আরও 20 বছর 64 বছর চলেছে। 20 বছর আগে ম্যাজিস্ট্রেট যখন নামছে কুত্তার মতো সব পলাইছে। এখন পিছিয়ে পিছিয়ে মায়ের ম্যাজিস্ট্রেট বানা ছাড়ছেন, আর ম্যাজিস্ট্রেট তর্ক করে কথা বলবার সাহস করে না। তো এই দেশে বাস করে লাভ কি? আমাদের চেয়ে আফ্রিকার জঙ্গল বাস করে যারা ওরা অনেক শান্তিতে আছে। আগে এই ঢাকা শহরে এই যে এইটা ট্যাক্সের টাকা দেয়া, গাড়ি ট্যাক্সের টাকা দেয়া, আপনি অটো কেন চলবে? ভারতে যে 150 কোটি লোক বাস করে ওর তো একটা রিক্সা পাইবেন না। আমি তো 28 বছর ব্যবসা করেছি ভারতের লগে, প্রতি মাসে যে এসে আমি তো একটা রিক্সা চোখে দিই নাই। আর 18 কোটি লোকে বাস করে হাজার হাজার রিক্সা লক্ষ লক্ষ রিক্সা দেওয়া হয়ে দিচ্ছেন। এটা কোনো প্রতিকার আছে? অটো যে চার্জ করে আপনি ওই অটো না আটকায়া রাত্রেবেলা ডাম্পি করান পারবেন না, ঠিক আছে। আর্মি গাড়ি লয়ে যান 20টা, রাতে 1টা পরে প্রত্যেকটা গ্রেজে ডাম্পি করেন, তাহলে আন্দোলন করা লাগবে না। আর এবং প্রত্যেকটা জায়গার মালিকরা আপনি যে অবৈধ লাইন দিয়ে করছেন আপনি না 5 লাখ টাকা জরিমানা করাইব, দেখবেন সব অটো গ্যারেজ বাই করে দিচ্ছে। এটা আগে ঠিক করেন। এইগুলো ফালতু কথা শুনেন। একটা রেন্টে গাড়ি যে ব্যবসা করে 25-30 লাখ টাকা গাড়ির ব্যবসা খাটায়া ওই বেটা কটা লাভ করে? মাসে 30-40 হাজার, ডেলি 1,000-2,000 করলে মাসে 60,000। আর একটা 50-60 হাজার টাকা অটো খরচ করে ডেলি মাসে 30,000 টাকা। তো করবে না কেন? ওরা একটা আপনার বাইক আলাদা দেখবেন এক অটো হইলো বেশিরভাগ হইলো না হলো কমপক্ষে এক একজনের 20-25 টাকা। কেন গে ওই যে দুইটা ভাঙা বললে আরও আমার আছে 3 দিন লাগবে দুইটা দাম উঠাইতে। আগে প্রতিটা গ্রেজে ডাম্পিং করান।